লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩% বেড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অর্থনৈতিক সংকট তৈরি করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশি শ্রমিকদের উপর। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পরিসমাপ্তি না হতেই যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলিতেও যুদ্ধের অশনি সংকেত দেখতে পাচ্ছেন দেশগুলোর নীতি নির্ধারকরা। ইসরায়েলে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার, তেহরানও পাল্টা হামলার হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়বে। গোটা বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব বাড়বে। চীনকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে একটা পলিটিক্স এবং ইসরায়েলকে কেন্দ্র করে পশ্চিমা পলিটিক্স, সেই জায়গাতে অস্থিতিশীল হওয়াটাই খুব স্বাভাবিক। পশ্চিমা দেশ চাইবে না যে চীন, রাশিয়া এই বলয়টা মধ্যপ্রাচ্যে বড় রকমের প্রতিনিধিত্ব করুক। লেবানন, ইজিপ্ট, জর্ডান, ইরান এই দেশগুলির উপরেও কিন্তু এখন একটা স্ট্র্যাটেজিক প্রেশার তৈরি হচ্ছে। সুতরাং তারাও চাইবে না যে ইসরায়েলকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে এক ধরনের পাওয়ার বলয় একরকম থাকুক। সুতরাং সেই জায়গাতে ভবিষ্যতে যুদ্ধ ছড়িয়ে পড়াটা খুব একটা অমূলক না। আন্তর্জাতিক বাজারে ৩% বেড়েছে যুক্তরাষ্ট্রের WTI ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 64 সেন্ট বা 0.87% বেড়ে $74.54 উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশেও জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধি পাবে। একই সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে শ্রমবাজারে। মধ্যপ্রাচ্য অশান্ত হওয়ার সবচেয়ে বড় দুর্বল দিকটা হলো জ্বালানি তেলের দাম বেড়েছে। এই জ্বালানি তেল আরো দাম বাড়ার সম্ভাবনা। সৌদি আরব যদি তার তেলের প্রোডাকশন না বাড়ায়, দাম আরও বাড়তে থাকে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ বড়ভাবেই মধ্যপ্রাচ্যের উপরে ডিপেন্ডেন্ট। এই ধরনের যুদ্ধ পরিস্থিতি থাকলে অর্থনীতিতে সংকোচন হবেই। সেটা আমাদের রেমিটেন্সের উপরে এই মুহূর্তে সরাসরি ইম্প্যাক্ট না করলে ভবিষ্যতে ইম্প্যাক্ট করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। লেবাননে হামলা ও মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।